পর্যটনে জোর দিয়েছে বেগুনকোদর পঞ্চায়েত কর্তৃপক্ষ। জাঁকিয়ে শীত পড়তেই পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে এলাকার মুরগুমা জলাধারে। তাদের কথা চিন্তা করে ওই জলাধার এলাকায় বিকল কিছু পথবাতি মেরামত করা হয়েছে। পঞ্চায়েত প্রধান তৃণমূলের কৃষ্ণা কর্মকার বলেন, কয়েকটা নতুন বাতিও বসানো হবে। চিন্তা ভাবনা শুরু হয়েছে একটি পাবলিক টয়লেট তৈরিরও বলে জানান তিনি। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, গত এক বছরে এলাকার বিভিন্ন গ্রামগঞ্জে ঢালাই রাস্তা থেকে শুরু করে সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে গুরুত্বপূর্ণ কিছু জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে ওই পঞ্চায়েতের তরফে। সরকারি খরচ কমাতে পঞ্চায়েত কার্যালয়ে শুরু হয়েছে সৌর বিদ্যুতের ব্যবহার। জলের কষ্ট মেটাতে অযোধ্যা পাহাড়ের পাথুরে এলাকা বলে পরিচিত মামুডির মতন এলাকায় গভীর জলের নলকূপ খননের তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। নিকাশি সমস্যা মেটাতে গ্রামে গ্রামে তৈরি হয়েছে একাধিক নিকাশি নালাও, খোঁড়া হয়েছে প্রচুর নলকূপ। হাতে এখনো প্রায় 4 বছর সময়। ওই সময়কালের মধ্যে প্রচুর উন্নয়নমূলক কাজ পরিকল্পনার মধ্যে রয়েছে বলে কৃষ্ণা দেবী জানিয়েছেন। পঞ্চায়েতের কাজে কতটা খুশি এলাকার মানুষ, তারা কি বলছেন শুনুন। আমাদের এখানে পঞ্চায়েতে তো ওইখানে পাম্প হয়েছে উপরে, আর মনে হয় এই লাইটগুলাও বটে, ড্যামের উপরে লাইটগুলো সারানো হয়েছে নাকি? না, নতুন লাগানো হয়েছে। তারপরে রাস্তাঘাট পরিষ্কার হলে আরো ভালো হয়, রাস্তা ঢালাই করলে আরো ভালো হয়, তারপর আরো লাইট দিলে আরো ভালো হতো। একটু দূরে দূরে আছে, কাছে কাছে হলে ভালো হয়। পঞ্চায়েতের কাছে কতটা খুশি? পঞ্চায়েতের কাছে খুশিই আছি আমরা। এলাকায় কাজ বলতে সার্বিক উন্নয়নের জন্য আমরা ফার্স্ট নিরাপত্তা রক্ষার জন্য, জনগণের সুবিধার জন্য এবং পর্যটকদের সুবিধার জন্য সিসিটিভি বিভিন্ন জায়গায় আমরা লাগিয়েছি। তাছাড়াও রয়েছে পিসিসি, আমাদের বিভিন্ন জায়গায় পিসিসি রাস্তাঘাট নির্মাণ হয়েছে। পাহাড়ে আদিবাসী অধ্যুষিত এলাকা, ওখানেও আমাদের ঢালাই রাস্তা কাজ হয়ে গেছে। তাছাড়াও রয়েছে আমাদের এখানে পানীয় জলের খুব অসুবিধে, সেই জন্য আমাদের সোলার পাম্প এবং ড্যামের চারপাশে সোলার লাইটেরও ব্যবস্থা করা হয়েছে। মুরগুমা একটা অন্যতম পর্যটনের জায়গা এবং প্রতি বছর শীতের সময় প্রচুর টুরিস্ট বাইরে থেকে এখানে ঘুরতে আসেন। যারা অযোধ্যা পাহাড়ে আসেন তারাও মুরগুমা আসেন। মুরগুমাতে একটা সমস্যা ছিল, ওখানে আলোর খুব সমস্যা ছিল। ওখানে সোলার লাইট যেগুলো ছিল সেগুলো প্রায় অধিকাংশই বিকল ছিল। আপনারা এই ক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছেন? আমাদের ওখানে অনেক লাইটই সারানো হয়ে গেছে এবং নতুন আরো নতুন লাইট দেওয়ার ব্যবস্থাও চলছে, পরিকল্পনা চলছে। শৌচালয় না থাকাটা মুরগুমাতে একটা বড় সমস্যা। যারা বিশেষ করে মহিলা টুরিস্ট যারা আছেন তারা এইটা খুব সমস্যার মধ্যে পড়েন। এই ক্ষেত্রে কি আপনারা কোনো ভাবনা চিন্তা করেছেন যাতে করে? হ্যাঁ, আমাদের আগামী দিনের প্ল্যান ধরা হয়েছে কমিউনিটি টয়লেটের জন্য। হ্যাঁ, তো ওইরকম আমাদের মুরগুমাতেও ওরকম আশা করি সামনে আগামী দিনে প্ল্যান আরও ধরা হবে কমিউনিটি টয়লেট বা শৌচাগারের জন্য। মামুডির মতো যে সমস্ত পাথুর এলাকা অর্থাৎ পাহাড়ি এলাকা, সেই সমস্ত জায়গাতে জলের সমস্যাটা, বিশেষ করে পানীয় জলের সমস্যাটা একটা বড় সমস্যা ছিল এবং অতীতে দেখা গেছে যে সেখানে সাধারণ টিউবওয়েল খনন করার পরেও জল পাওয়া যায়নি। এই সমস্ত গ্রামগুলো, মামুডির মতো গ্রামগুলোর পানীয় জল সমস্যা মেটানোর জন্য আপনারা কি কি করছেন? আমরা ওখানে ডিপ বোরিং এর ব্যবস্থা করেছি। তাছাড়াও আমাদের সোলার যে পাম্প তার ব্যবস্থার জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। নতুন কি আরো পরিকল্পনা রয়েছে এলাকা জুড়ে? আমাদের স্বচ্ছ এবং সুস্বাস্থ্য গ্রাম উন্নয়নের জন্য চেষ্টা করা হচ্ছে। এবারে আমরা সেরকম ভাবে প্ল্যান ধরেছি এবং সেই জন্য আমাদের ড্রেনের ব্যবস্থা করা হয়েছে অনেকগুলি। তাছাড়াও লিচ পিট, সক পিট এইসব আছে তার সাথে। আরও বাকি একটা সুন্দর গ্রামকে গড়ে তোলার জন্য যে SWM আমাদের সেই প্রজেক্টটাও তৈরি হবে খুব তাড়াতাড়ির মধ্যে। একটা অভিনব চিন্তা ভাবনা আপনারা করেছেন যেটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে অলরেডি। আপনার পঞ্চায়েতের যে অফিস, সেই অফিসে বিদ্যুতের খরচ কমানোর জন্য আপনারা সোলার সিস্টেম ব্যবহার করছেন। সেখানে পাখা থেকে শুরু করে, আলো থেকে শুরু করে, কম্পিউটার সমস্তটাই আপনার সেই সৌর খরচই চলছে। এতে একদিকে যেমন বিদ্যুতের খরচটা বাড়ছে, সেটা ঠিক, সরকারি অর্থটাও বাড়ছে আর কি, থেকে যাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন, এই ভাবনাটা আপনারা কোথা থেকে পেলেন বা এটা কতটা সুবিধা হচ্ছে এই ক্ষেত্রে? আমরা এখন উন্নয়নের যুগে বাস করি, সেই জন্য আমরা সমস্ত যে মাধ্যম আমাদের, সেই মাধ্যম থেকে আমরা এইসব বুদ্ধিজীবীরা বা সমস্ত আমরা বুদ্ধি পাচ্ছি এবং যাতে এই যে কারেন্টের যে খরচ বিপুল পরিমাণে যে আমাদেরকে দিতে হচ্ছে কারেন্টের বিল,
সেটাতে যাতে রোধ করা যায়, সাধারণ মানুষও যাতে এটার থেকে উপকৃত হয় নানাভাবে, সেই জন্য আমরা চেষ্টা করছি। এখনো হাতে 4 বছর সময়। এই 4 বছরের এলাকার জন্য মানে কি কি ভাবনা রয়েছে? সবই যে করা যাবে এমনটা নয়, কিন্তু ভাবনাটা কি কি রয়েছে এই পঞ্চায়েত এলাকায় আরো ডেভেলপমেন্ট করার জন্য? আমরা তো চতুর্দিকে উন্নয়নেরই চেষ্টা করব। এবারে আমরা যেরকম যেরকম ভাবে সুবিধা পাবো বা যেরকম ভাবে আমাদেরকে গাইডলাইন দেওয়া হবে, আমরা সেইভাবেই কাজ করে যাবো।